ভোট পরবর্তী বিপর্যয় থেকে শুরু করে একের পর এক হেভি ওয়েটদের দলবদল আর চারপাশে কেবলই শূন্যতা। অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের গল্প বোধহয় এখানেই শেষ, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে শুরুটা কিন্তু একদিনে হয়নি। প্রথমে যখন সোনারপুরের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়া হলো, দল তখন বেশ কিছুটা ব্যাকফুটে। কিন্তু তৃণমূল শিবির যে মার খেয়ে ঘরে বসে থাকার পাত্র নয়, তার প্রমাণ মিলল কলকাতা বিমানবন্দরে। পরবর্তীতে অভিষেক যখন আবারও এয়ারপোর্টে দেখা দিয়েছিলেন, তখনই বিরোধীরা একই কায়দায় ডিম ছোড়ার প্ল্যান নিয়ে ওত পেতেছিল। কিন্তু এবার আর ছেড়ে কথা বলেনি ঘাসফুল কর্মীরা। বিমানবন্দরে আছড়ে পড়ল অভিষেকের লোকজনের তীব্র প্রতিরোধ, যা রূপ নিল বিজেপি তৃণমূল চরম হাতাহাতিতে। আর এই একই আগ্রাসন দেখা গেল কুণাল ঘোষের ক্ষেত্রেও। তার উপর যখন একই কায়দায় ডিম ছুড়ে হামলা চালানো হলো, তিনি কিন্তু দমে যাননি। সোজা থানায় গিয়ে লিগ্যাল স্টেপ নিয়েছেন আর অভিযুক্তদের জেলে ভরেছেন। যখন দলের সবাই আস্তে আস্তে সরে গেছে, তখন কুণাল প্রহরীর মতো সবটা সামলাচ্ছেন। একা হাতে প্রেস কনফারেন্স করছেন, সম্মেলন করছেন, প্রতিবাদও করছেন। বিধানসভার ভেতরে ও বাইরে গুটিয়ে না থেকেই চরম অ্যাগ্রেসিভলি খেলে চলেছেন। তবে তৃণমূলের এবারের লড়াইটা কিন্তু বহুমুখী। একদিকে চেনা শত্রু বিজেপি, অন্যদিকে ঘরের ভেতর ঋতব্রত শিবির। দুই তৃণমূলই এবার আলাদা আলাদাভাবে 21শে জুলাই করার দাবি জানিয়েছে এবং পুলিশকে চিঠিও দিয়েছে। অন্যদিকে দিল্লির লোকসভায় কাকলি সুদীপরা আবার নতুন দল এনসিপিআই এর হয়ে নিজেদের টিকিয়ে রাখারও চেষ্টা করছে। তবে এই মুহূর্তে কালীঘাট শিবির সংখ্যার বিষয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। লড়াইটা যখন অস্তিত্বের, তখন পাশে কেউ থাক বা না থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা 21শে জুলাইয়ের শহীদ দিবস তারা করবেই। ধর্মতলার রাস্তায় যদি আইনি বা প্রশাসনিক অনুমতি নাও মেলে, 5 জন লোক নিয়ে হলেও ধর্মতলার বুকেই 21শে জুলাই পালন করবে কালীঘাট শিবির। আর তাই চিরাচরিত বার্তার খোলস ছেড়ে উত্তর কলকাতার তৃণমূলের জেলা পরিষদের সাকসেস সভা থেকেই উঠে এসেছে এক নতুন স্লোগান, আমরা বেইমান নই। যারা কঠিন সময় দল ছেড়ে বেইমানি করেছে, তাদের বুক কাঁপিয়ে দিতে এই স্লোগানই হতে চলেছে এবারের 21শে জুলাইয়ের মূল হাতিয়ার, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টও হতে পারে। এইসব কোন্দল আর ঝড়ের মাঝেই তৃণমূলের সবচেয়ে বড় চমক এবার তাদের আইটি সেল। আইটি সেলের নেত্রী উপাসনা চৌধুরী এবার এসি ঘরের ভার্চুয়াল ওয়াল থেকে লড়াইটাকে সোজা টেনে নিয়ে আসছেন বাস্তবের মাটিতে। শুধু সোশ্যাল মিডিয়ায় টুইট নয়, এবার লড়াই সরাসরি রাস্তায় নেমে। কিন্তু কি সেই স্ট্র্যাটেজি, শুনুন উপাসনার মুখেই। তাতে কিন্তু রাজনৈতিক আড্ডা থেকেছে, তাই সেই জায়গাটাকে কিন্তু আবারও রিভাইভ করার জন্য আমরা সকলে মিলিত হয়েছি চায়ের দোকানে। আর এই জিনিসটা শুধুমাত্র এই একটা কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে আইটি সেলের তরফ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রতি মাসে অন্তত 1টা বা 2টো করে আমরা এরকম সমান কর্মসূচি করব। আর বারবার এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি, জিনিসটা কিন্তু কলকাতা ভিত্তিক শুধু নয়। আমরা আগামী দিনে জেলা সফরে যাচ্ছি, প্রত্যেকটা জেলায় যত সংখ্যক লোক আছে তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা এবং মূলত আইটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মোবাইল ফোন মারফত বিভিন্ন মানুষের কাছ পর্যন্ত তুলে ধরাটাই আমাদের সকলের কাজ। সেই জিনিসটা আমরা বার্তা বাহক হিসাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেখান থেকে এই জমায়েত সকলে এখানে উপস্থিত হয়েছে। কাউকে কিন্তু আলাদা করে কোনো ইনভিটেশন দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে আইটি সেলের একটা ছোট্ট কর্মসূচি, যেখানে বলা হয়েছিল আইটির আড্ডা, সাথে 1 কাপ চা। আমরা বরাবরই জানি সেই চায়ের কতটা গুরুত্বপূর্ণ থেকেছে এবং আমরা দুধ চা সকলেই পছন্দ করি বলে আমি মনে করি। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই দুধ চা চায়ের মধ্যে থেকে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কথাবার্তা এবং নিজেদের যারা সহযোদ্ধা রয়েছে তাদের একটা বুস্টার, আর কিছু না। জাস্ট তৃণমূল মানে একটাই, ভালো খারাপের কোনো পার্থক্য এখানে আমরা করি না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে কিন্তু মন্দির সম। এবং সেই মন্দিরে যখন আমরা মাথা ঠেকাতে এসছি, একটা জিনিস বলতে পারি যে এই মন্দিরে যিনি মা বসে আছেন, তাদের গায়ে কোনো আঘাত পড়তে অন্তত তাদের সহযোদ্ধারা কোনোদিনই দেবে না। আমি আগেও একটা বার্তা দিয়েছিলাম, আইটি সেলের সকল কর্মীরা সেদিন রাত্রি 12:30টার সময় আমার সাথে উপস্থিত ছিল ঠিক এই জায়গাটাতেই। এখানে দাঁড়িয়ে তারা স্পষ্টভাবে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি কোনো না কোনো আক্রমণ করার তারা চেষ্টা করে, যদি প্রয়োজন পড়ে চাটাই পেতে আমরা এখানে বসে থাকবো, কিন্তু আমরা এই লড়াইটা লড়ে যাব। এবং সমান বার্তা নিয়ে আমরা বারবার এখানে উপস্থিত হয়েছি। আমার সকল সহযোদ্ধারা এখানে
উপস্থিত আছে। আর আমি বারবার প্রত্যেকটা বক্তব্য মারফত একটা কথা বলে থেকেছি, সেই কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটির মধ্যে আলাদা কোনো পদ ফদের আর কোনো ব্যাপার নেই। আমরা সকলেই সহযোদ্ধা, সকলেই আইটির সেই শীর্ষ পদাধিকারী। তাই সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর গায়ে যদি কোনো আঘাত পড়ে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রত্যেকটা প্রতিনিধি কিন্তু সেখানে থাকবে, তাদের পাশে থাকবে, এইটুকুনি বলতে পারি। আড্ডাতে কাউকে মিস করছি না, কেন জানেন তো? কারণ আলাদা করে কাউকে ইনভিটেশন করিনি। এখানে যারা স্বয়ং নিজেদের হৃদয়ের ডাক থেকে এসছে, আমি বরাবরই একটা কথা বলে থেকেছি, যদি 5 জন হতো 5 জনকে নিয়ে করতাম, যদি 50 জন হতো 50 জন, যদি 500 জন হয় সেই 500 জনকে নিয়েই আমরা কোনো না কোনোভাবে, যদি দরকার পড়তো, আমাদের একদম আদিগঙ্গার পাশে একটা ঘাট রয়েছে, সেখানে চাটাই পেতে আমরা কিন্তু সকলে বসে মিটিংটা করতাম। এবং এই জিনিসটাই তৃণমূল কংগ্রেসের নেচার, আমরা কোনো কিছুতে ভয় পাই না। যদি কেউ মনে করে কেউ ডিমে ভয় পেয়ে যাবে, যদি কেউ মনে করে আমরা অন্য কিছুতে ভয় পেয়ে যাবো, তাই তৃণমূল কংগ্রেসের সকল যোদ্ধারা কিন্তু ওই ডিমের অমলেট বানিয়ে খাওয়াতেও খুব ভালো করে যায়। দেখুন, সবকিছু যদি আগে থেকে বলি তাহলে সাসপেন্সটা থাকে না, জানেন তো? আর যদি সাসপেন্স না থাকে তাহলে কিন্তু এই গোটা ক্লিপ, গোটা সিনেমার মজাটাও আপনারা পাবেন না। তাই সেখান থেকে আমি বলছি একটু অপেক্ষা করুন, সেই অপেক্ষার ফলটা আপনাদের খারাপ কিছু হবে না, ভালোই হবে। সেখানের জমায়েত আবারও স্পষ্ট করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং সেই 21শে জুলাইয়ের গুরুত্বটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে কতটা, সেই জিনিসটা আপনাদের ক্যামেরা, আপনাদের বুম মারফতে কিন্তু উঠে আসবে, এইটুকুনি কথা দিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার থেকে প্রতি মাসে 1-2বার করে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের টিম রাজ্য জুড়ে চায়ের ঠেকগুলোতে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করবে। আবার অন্যদিকে আদালতের আইনি ময়দানেও একাই লড়ে চলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলা হোক কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের রিসেন্ট ভবানীপুর ভোট চুরির মামলা, প্রতিটি আইনি সংকটে আদালতে বুক চিতিয়ে লড়াই করছেন কল্যাণ। পাশাপাশি দিল্লির রাজপথে নিজের মতো করে প্রোটেস্ট জারি রেখেছেন মহুয়া মৈত্র। হেভিওয়েটদের এই লড়াকু মেজাজি কিন্তু তৃণমূলের নিচুতলার কর্মীদের কাছেও অক্সিজেনের মতো কাজ করছে। মাঠের লড়াই থেকে আদালতের ময়দান আর চায়ের আড্ডার এই নতুন জনসংযোগ, সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু সহজে দমে যাবার দল নয়। বিগত কয়েকদিনের এই ঘটনাগুলোই আবারও প্রমাণ করছে, সব ঝড় সামলে তারা নিঃশব্দে এক ঐতিহাসিক কামব্যাকের জন্য নিজেদের প্রস্তুত করছে। আর এই কামব্যাকের সবচেয়ে বড় অধ্যায়টা শুরু হতে চলেছে আগামী 21শে জুলাই থেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মতলার সেই চেনা রাস্তা থেকেই বেঈমানদের জবাব দিয়ে নতুন করে হয়তো আবারও ঘুরে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিঁড়ে যাওয়া ঘাসফুলের পাপড়িগুলোকে একসুতে বেঁধে এই 21শে জুলাই যে সত্যিই যে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথ হতে চলেছে, তার চূড়ান্ত উত্তর লুকিয়ে আছে ধর্মতলার রাজপথেই। সেদিকে আমাদের নজর থাকবে, আপনারাও নজর রাখুন আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। একটা বিষয় কি কখনো লক্ষ্য করে দেখেছেন, যখনই রাত হয় দাঁতের ব্যথা কয়েক গুণ বেড়ে যায়? এটা এমনি এমনি হয় না, কিন্তু এর পিছনে আছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট ডেন্টিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমি আপনাদেরকে বলবো যে ঠিক রাত হলেই দাঁতের ব্যথা এত গুণ বেড়ে কেন যায়। যখন আমরা রাত্রিবেলা শুয়ে পড়ি তখন আমাদের মাথা বা মুখের দিকে রক্ত প্রবাহ বেড়ে যায়, যার ফলে দাঁতের ব্যথা অন্যান্য সময়ের তুলনায় বেশি অনুভূত হয়। সারা দিন আমরা কাজকর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলি, তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে অত লক্ষ্য যায় না। আমরা যখন রাত্রিবেলা চারিদিকে শান্ত আর নিশ্চুপ হয়ে যায় তখন কিন্তু আমাদের দাঁতের ব্যথার দিকে বেশি লক্ষ্য যায়। এছাড়াও দাঁতের যে অংশে সংক্রমণ বা প্রদাহ থাকে, ক্যাভিটি হয়ে গেছে, সেই অংশে কিন্তু দাঁতের ব্যথা সব থেকে বেশি পরিমাণ মনে হয়। সুতরাং দাঁতের ব্যথা হচ্ছে বলে রাত্রিবেলা চুপচাপ পেন কিলার খেয়ে শুয়ে পড়ছেন, তারপর দাঁতের চিকিৎসা করছেন না, এটা কিন্তু করবেন না। এগুলো করলে পরবর্তীকালে কিন্তু আরো অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং এর সুবর্ণ সুযোগ। তাড়াতাড়ি আসুন, অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং দাঁত এবং মাড়ির স্বাস্থ্য চিকিৎসা এবং পরীক্ষা করান। কারণ একটা সুন্দর দাঁত আর মাড়ি আপনাকে একটা সুন্দর হাসি দেয় না, আপনার সামগ্রিক স্বাস্থ্যকেও ভালো এবং উন্নত রাখে। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।